নিয়ে এসেছেন, আমরা সেই নাম যেন ভুলে না যাই। আমাকে পালায় প্রবেশ করতে বলেছে, তো আমি আর গৌল আলোচনার দিকে দীর্ঘায়ু এগোবো না। আমি এক্ষণে পালায় প্রবেশ করব। পালা তো মাত্র দুটো মা, এক জগতে আসার পালা আর এক জগৎ থেকে যাওয়ার পালা। এই পালা যে কে কখন গাইবে এটা কিন্তু জানা নেই। আমাদের যাওয়ার পালা আর যারা আসছে তাদের আসার পালা। এ দুটো পালা রাত দিন 24 ঘন্টা প্রতি সেকেন্ডে চলছে, এর আর কোনো বিরাম নেই। জয়নিতাই নাম আর নামই অভেদ। নামকে যে সম্বল করে নামই তার সঙ্গে থাকে। এই যে আমরা হরিনাম কৃষ্ণ নাম অনেকে আছে বদনে উচ্চারণ করতে চাই না, বলে বয়স হয়নি, সময় হয়নি। বয়স হোক সময় হোক, বয়স কি আমাদের বাড়ে? কমে যায়। কারণ আমি যেদিন পিতার মস্তক থেকে আমি মাতৃগর্ভে পতিত হয়েছি, সেই দিন থেকে কালরূপিণী সমন আমার পিছনে রয়েছে। কালের কবলে পড়তেই হবে। তাই নামকে যে সম্বল করে নামই তার সঙ্গে থাকে। আপনাদের সম্মুখে আমি যে পালাটা তুলে ধরব, পালাটার নাম হচ্ছে সুধান্না উদ্ধার বা সুধান্না বধ বলা হয়। যে সুধান্নাকে তপ্ততৈলে নিক্ষেপ করেছিল, তার পিতার আদেশে তাকে তপ্ততৈলে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কৃষ্ণ নামের গুণে তার তপ্ততৈলে মরণ হয়েছিল না। তার সাক্ষী ওই বীর সুধান্না হংস ধ্বজের ছেলে। দয়া করে দয়াল হরি তুলে নিল বলে রে। কয়টা 10টা বাজিছে, এত তাড়াতাড়ি নড়াচড়া? আরে বাবা,
ভবে আসার জন্য ব্যস্ত, যাওয়ার জন্য ব্যস্ত। এত ব্যস্ততা থাকলে হয়? আসতিস নেও তো আইসো। জয় নিতাই। শুধু কাঁদলে হয় না, মাঝে মাঝে একটু হাসতে হয়। হাসলে হার্ট ভালো থাকে, আর বেশি কাঁদলে হার্টের সমস্যা হয়। জয় নিতাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। সত্যি শেষ হয়েছে মা? হয়নি। দেশে দেশে, জেলায় জেলায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, আবার এই দেহের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষ হবার নয়। এই বিশ্ব জগৎ সংসারটাই হচ্ছে একটা কুরুক্ষেত্রের রণাঙ্গন। তবে হ্যাঁ, তারপরে কুরুক্ষেত্রের মাঠে যে ধর্মযুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বা পরামর্শে পঞ্চ পাণ্ডব অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। ওই যজ্ঞের অশ্ব নিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে করতে রাজা হংসধ্বজের নগরে গিয়ে প্রবেশ করলেন। রাজা হংসধ্বজের পরিবার ছিল বৈষ্ণব পরিবার, সবাই ছিল বিষ্ণু ভক্ত। বিষ্ণু পূজা না দিয়ে কেউ কখনো জলটুকু গ্রহণ করতেন না। এবার একজন রাজ অনুচর গিয়ে ডেকে বলছে, মহারাজ, আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? আপনার নগরে তৃতীয় পাণ্ডব অর্জুন যজ্ঞের অশ্ব নিয়ে প্রবেশ করেছে। রাজা হংসধ্বজ ডেকে বলেছে, রাজ অনুচর, একটিবার তুমি আমার বক্ষে এসো, আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেব। বলছে কেন? বলছে কেন? আমার জীবনে সবচেয়ে আনন্দের সংবাদটা আমি তোমার মুখে শুনেছি। আমি আমার কৃষ্ণের অপেক্ষায় আছি। তবে শুনেছি যেখানে ভগবান তৃতীয় পাণ্ডব অর্জুন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ। এই বলে প্রেম আলিঙ্গন দিলেন। আর রাজা ঘোষণা দিলেন, অর্জুনের সমরে যেতে যেই বিলম্ব করবে তাকেই তপ্ত তৈলে নিক্ষেপ করা। আর রাজ পুরোহিত সুমতিকে রেখে বলেছে, রাজ পুরোহিত, তামার কুম্ভে করে তৈল গরম করো, যে বিলম্ব করবে তাকেই তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে। তামার কুম্ভে করে তৈল গরম করছে, আর ওদিকে সবাই যুদ্ধের সাজে সাজছে। কেউ বা রক্ষা কবচ বাঁধছে, যাহাতে তৃতীয় পাণ্ডব অর্জুন বাণ দ্বারা তার দেহটাকে ছিন্ন ভিন্ন করতে না পারে। সবাই যুদ্ধের সাজে সাজছে। আর আমার সুধান্না, রাজা হংসধ্বজের দুটো পুত্র সুধান্না এবং সুররথ। সুধান্না ছিল পরম বৈষ্ণব। আজ সুধান্না কেমন ভাবে যুদ্ধের সাজে সাজছে। আমা মুখে তার মধুমাখা কৃষ্ণ নাম, নয়নে তার কৃষ্ণ প্রেমের ধারা। আজ কেমন ভাবে যুদ্ধের সাজে সাজছে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লাখে। অঙ্গে মাখে কৃষ্ণ নামের ধলে। ওই নাম লেখে ধনুর বাণে, আর তাহার সারা শোনে। ওই
সুধানা কৃষ্ণ বইয়া জানে না রে, সুধান্না কৃষ্ণ বয়ার জানে না রে, কৃষ্ণ যে তার পরাণে পরাণ, কৃষ্ণ বইয়া জানে না রে, কৃষ্ণ যে তোর পরাণের পরাণ, কৃষ্ণ বয়ার জানে না রে। সুধান্না সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখছে, ধনুর্বাণে কৃষ্ণ নাম লিখছে, সরাসনে কৃষ্ণ নাম লিখছে, আর কৃষ্ণ নামের ধুলি তার অঙ্গে মাখছে, আর ভাবছে অর্জুনের সমরে যাওয়ার আগে ঘরে আছে আমার জ্যান্ত প্রতিমা মাতা পিতা, আমার মাতা পিতার চরণে প্রণাম করে তারপর যাবে আমি অর্জুনের সমরে, কারণ মাতা পিতার কৃপা হলে প্রাণ গোবিন্দ এমনি মেলে। আজ সুধান্না এই ভেবে যখন যাত্রা করেছে, সুধান্নার স্ত্রীর নাম ছিল প্রভাবতী। হঠাৎ প্রভাবতী সুধান্নার সম্মুখে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু, একই প্রভু, এই যুদ্ধের সাজে সেজে তুমি কোথায় যাত্রা করেছো প্রভু, একটিবার বলো আমাকে। কেন প্রভাবতী, তুমি শোনোনি? পিতা আমার ঘোষণা দিয়েছে অর্জুনের সমরে যেতে হবে, আর যে বিলম্ব করবে তাকে তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে, তাই আমি অর্জুনের সমরে চলেছি। না না প্রভু, আমি তোমাকে কিছুতেই অর্জুনের সমরে যেতে দেব না। আমি শুনেছি, তবু আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, তাই তো বলেছি আমি প্রভু। তুমি শোনো তোমাকে কিছুতেই অর্জুনের রণে যেতে দেব না প্রভু। প্রভাবতী, সে ফুল ফুটে গোবিন্দ পূজায় লাগে না, সে ফুল ফুটা বৃথা। সন্তান হয়ে জন্ম নিয়ে যে মাতা পিতার কাজে লাগে না, তার মতো সন্তান হওয়া যে ভুল প্রভাবতী। ভগবান রামচন্দ্র যেমন পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গিয়েছিল হাসি মুখে, আমিও না হয় আমার পিতার কথা রাখতে জগৎ থেকে আমি চির বিদায় নেব প্রভাবতী। তুমি তো সবই জানো প্রভু, সে যে ভুবনে বিজয়ী তৃতীয় পাণ্ডব অর্জুন, তার সঙ্গে রণ করে তুমি পারবে না। আজও পর্যন্ত কেহই পারেনি, যে গিয়েছে সেই পরাস্ত হয়েছে প্রভু, তুমিও পরাস্ত হবে।
তুমি তার সঙ্গে যুদ্ধ করে পারবে না প্রভু। তাছাড়া বলো তো, এই জগতের বুকে আমার আপন জন বলতে আর কে আছে? একমাত্র তুমি তো আমার আপন জন। সেই যদি তুমি ছেড়ে যাবে। ভুল বলেছ প্রভাবতী, তুমি বলেছ আমি তোমার আপন না গো। আমি পূর্বে তোমার ছিলাম না, আমি কিছুদিনের জন্য তোমার হয়েছি। কি বলছো প্রভু? আর পরেও আমি তোমার থাকবো না। ছিল, আছে, থাকবে সে কে জানো? বলো কে? সে যে আমার কৃষ্ণ প্রভাবতী। এই জগতে যার কেউ নেই, তার যে ওই একজন আছে। ওরে বাবা, যার কেউ নাই, তার ওই একজন আছে। ওরে ভাবে যার কেউ নাই তার একজন আছে। ওই দিন বন্ধু হবে বলে, ভাবে যার কেউ নাই, তার একজন আছে। ভাবে যার কেউ নাই, তার ওই একজন আছে। প্রভাবতী, জগতে যার কেউ নেই, তার কৃষ্ণ আছে। কৃষ্ণই চির আপন। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো প্রভু, কাঁদতে যদি হয় তার নাম নিয়ে কাঁদো। আমি তো কৃষ্ণকে চিনি না প্রভু, আমি তো তোমাকে চিনি। তোমাকে আমি ভালোবেসেছি, আমার জীবন যৌবন মন প্রাণ সবই কিছু তোমাকে অর্পণ করে দিয়েছি প্রভু। কৃষ্ণকে আমি কেমন করে ভালোবাসবো? কৃষ্ণকে তো ডাকতে জানি না, কৃষ্ণকে তো আমি ভালোবাসতে পারি না প্রভু। পরেও আমার মন বলছে জানো প্রভু, যতই তুমি বলো না কেন কৃষ্ণ আপন, আমার মনে বলেছে তুমি এই যুদ্ধে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না প্রভু। প্রভাবতী, তোমার মন বলছে যুদ্ধে গেলে আমি আর ফিরবো না, আর আমার মন কি চাইছে জানো? তোমার মুখের কথাটাই যেন সত্যি হয় প্রভু, আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে যেন আর ঘরে ফিরতে না হয়। প্রভাবতী, আমার যেন আর ঘরে ফিরতে না হয়। মন কি চায় এখন জানো? মন চায় দেশের মানুষ দেশে ফিরে যেতে। এই বিদেশ আর ভালো লাগে না। এবার মন চায় কৃষ্ণ কুলে কুল মিলাতে। ওরে যে কুলে কুল মিলালে এই জীবের আর কোনো কুলের প্রয়োজন হয় না। আমার মনে চায় সেই কৃষ্ণ কুলে কুল মিলাতে। ওরে আমি দেশের মানুষ, কবে দেশে যাও।
প্রভাবতী, তাই মনে চাইছে দেশের মানুষ দেশে যেতে। একবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো, ওপার থেকে যাদেরকে আমি এপারে নিয়ে এসেছিলাম কৃষ্ণ ভজনার তরে, আমার আপন কর্মদোষে এক এক করে সবাই আমায় ফাঁকি দিয়ে চলে যায়। আমার নয়ন চেয়েছিল কৃষ্ণ বলে কাঁদতে, আমি কাঁদি নাই। আমার কন্যা চেয়েছিল নাম শুনতে, শুনি নাই। আর কত বাজে কথা শুনিয়েছি। আমার ভক্ত চেয়েছিল, ভক্ত সঙ্গ করি নাই। এরা আমার কাছে যা চেয়েছিল আমি দিতে পারিনি, আমি দিতে পারি নাই বলে এরা আমায় এক এক করে ফাঁকি দিয়ে সবাই চলে যায়। এক এক করে সবাই চলে যায়। আমি যে একা বসে আছি, আমার আমৃত্যু নেই। ও পারো হতে যারা আমার সাথে এসে ছিল, তারা চলে গেল যে যার আপন দেশে। আমি একা বসে আছি ঘাটে। আমি ওপার হতে যারা আমার সাথে এসেছিল, তারা চলে গেল যে যার আপন দেশে। আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে। তাসে কাঁদিছে প্রাণ বসে একাকী, দিবাকর বসিল পাটে। আমি একা বসে আছি একা বসে আছি ঘাটে। অচেনা পথিক পথ আমি পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক আমি পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধূলি মায়ায়, ব্যাকুল প্রহার মোর কাটে। আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে। ওপার হতে যারা আমার সাথে এসেছিল, তারা চলে গেল যে যার আপন দেশে। আমি একা বসে আছি
ঘাটে যাদের দোলে খেয়েছি হাসির মনে কত গান গেয়েছি সুখের দোলনায় কত দোলে খেয়েছি হাসির মনে কত গান গেয়েছি যাদের সদা খেলেছি খেলা মিলাইছিল কত সুখের মেলা কি হতে যে কি হলো এরা কে কোথায় চলে গেল সারা নাই পাই মাথা ফুটে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে ও তারা হতে সাথে এসেছিল তারা চলে গেল যে যারা পর দেশে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে এই জীবন খাতার পাতায় কি যে লিখিছ কিছু তার মুছে গেছে কিছু মনে নেই জীবন জীবন খাতার পাতায় কি যে লিখাছ কিছু তার মুছে গেছে কিছু মনে নাই এই জীবন খাতার পাতায় কি যে লিখিছ কিছু তার মুছে গেছে কিছু মনে নেই জীবন খাতার পাতায় কি যে লিখাছ কিছু তার মুছে গেছে কিছু মনে নাই উলটে পাতা দেখি সবই লেখা ভুল আমি যাব কার হাতের কার পুতুল বেদনার ঝুলি কাঁধে দিন নদী বসে কাঁদে তরি বুঝি এলয় ছুটে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে ওপার হতে সাথে এসেছিল তারা চলে গেল যে যারা পন দেশে আমি একা বসে আছি ঘাটে আমি একা বসে আছি ঘাটে তাই প্রভাবতী একটিবার তুমি আমাকে বিদায় দাও তোমার মন বলছে যুদ্ধে গেলে আমি আর ফিরবো না আর আমার মন বলছে তোমার মুখের কথাটাই যেন সত্যি হবে
অর্জুনের বাণের আঘাতে যেন আমার মৃত্যু হয়, আর মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন করতে করতে যেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে চির বিদায় নিতে পারি। আমি বুঝেছি আর তোমাকে বেঁধে রাখা যাবে না, তোমাকে বেঁধে রাখা সম্ভব নয়। আমি শত চেষ্টা করেও তোমাকে আর বেঁধে রাখতে পারবো না। তাই তো আমিও চাই এই মায়ার বন্ধন হতে তোমাকে মুক্ত করে দিতে। প্রভু, আমি তোমাকে মায়ার বাঁধনে আর বেঁধে রাখতে চাই না। আর তুমি তো নিজেই বলেছো আমি তোমার আপনজন নই। কৃষ্ণ যদি একমাত্র আপনজন হয় তো কৃষ্ণই তো আমার ভালো। প্রভু, তোমাকে আমি বিদায় দিচ্ছি প্রভু। তবে তুমি একটিবার আমাকে বলে যাও, তুমি যেমন করে কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ যেমন তোমার ডাকের সাড়া দেয়, আমাকে একটিবার আশীর্বাদ করে দাও। আমি যেন কৃষ্ণকে তেমনি মতো ডাকতে পারি, ওই কৃষ্ণ কল্প বৃক্ষের নিচে বসে আমি যেন কৃষ্ণ নাম করতে পারি সদা সর্বক্ষণ। প্রভু, কৃষ্ণ নাম নিতে নিতে এমনি করে যেদিন আমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি উড়ে গিয়ে ওই ভব নদীর কিনারে দাঁড়াবে, সেদিন যেন কৃষ্ণ নিজ হাতে বইটা ধরে ওই ভব নদী পার করে দেয়। তুমি আমাকে একটিবার আশীর্বাদ। ভগবতী, আমি মৃত্যুর আগে কৃষ্ণকে বলে যাব আমার কৃষ্ণ যেন তোমাকে তার শ্রী চরণে স্থান দেয়। বিদায় প্রভাবতী। বিদায়, ছেলে জন্মের মতো বিদায়। তোমার আমার দেখা আর হবে না। আমার জন্য কাঁদিলে সকলে হারাবে, আর কাঁদিলে প্রাণ কৃষ্ণ বলে সকলে পাবে। এই জগতে সব ভুলে যেও, সবাইকে ভুলে যেও, শুধু কৃষ্ণকে ভুলো না প্রভাবতী। চির জন্মের মতো বিদায়। বিদায় প্রভু, বিদায়। আজ সুধান্না প্রভাবতীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলেছে পিতার সম্মুখে। আর ওদিকে রাজা হংসধ্বজ আজ রাজা হংসধ্বজ আমার রাজের চরকে ডেকে ডেকে বলেছে, কোথায় রাজের চর? একবার আমার সম্মুখে এসো। একটিবার খুলে বলো কেন আমাকে ডেকেছো? রাজ অনুচর, অগ্রে তুমি আমাকে সংবাদ বলো, আমার ঘোষণা অনুযায়ী অর্জুনের সমর্থকে কি কেউ বিলম্ব করেছে? হ্যাঁ মহারাজ, অর্জুনের সমর দিতে বিলম্ব করেছেন কে বিলম্ব করেছে? আপনার পুত্র সুধান্না। এই আমার পুত্র সুধান্না এখনো রণক্ষেত্রে প্রবেশ করেনি। রাজ অনুচর, এই মুহূর্তে আমার পুত্র সুধান্নাকে আমার সম্মুখে ধরে নিয়েছো। তাই হবে মহারাজ। আজ রাজা ও রাজ অনুচর যখন কথোপকথন করছে, এমন সময় সুধান্না পিতার সম্মুখে দাঁড়িয়ে ডেকে বলছে, পিতা এই তো আমি এসেছি। সুধান্না, বলুন। তুমি শোনোনি? আমি ঘোষণা দিয়েছি অর্জুনের সমর যেতে যেই বিলম্ব করবে তাকেই তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে। এই সংবাদ তুমি জানো না? আমি জানি পিতা। জানো, জানা সত্ত্বেও কেন তুমি এখনো রণক্ষেত্রে প্রবেশ করনি? পিতা, যখনই আমি যাত্রা করেছি আপনারই পুত্রবধূ প্রভাবতী এসে আমার সম্মুখে দাঁড়িয়েছে, তাই প্রভাবতীকে বুঝিয়ে আসতে আমার অনেকটা বিলম্ব হয়ে ও, গেছে। নারীর মোহে পড়ে তুমি তোমার পিতার কথা ভুলে গিয়েছিলে। না পিতা, অমন করে বলবেন না। আমি জানি এই সংসারে মাতা পিতাই জানতো ভগবান, জানতো প্রতিভা। আমি আপনার কথা ভুলিনি পিতা। সুধান্না, তোমাকে নিয়ে আমার বড় আশা ছিল যে একদিন তোমার জন্যই আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব।
আজ তুমি আমার শেষ ভঙ্গ করে দিয়েছ, তাই অপরাধ যখন করেছ, কোথায় রাজপুরোহিত? একটিবার আমার সম্মুখে এসো। মহারাজ মহারাজ, কেন আমাকে ডেকেছেন একটিবার খুলে বলুন। রাজপুরোহিত, দেখতে পাচ্ছ আমার পুত্র সুধান্না? এই মুহূর্তে আমার পুত্র সুধান্নাকে রক্তপুঞ্জে নিক্ষেপ করো। তাই হবে মহারাজ। মহারাজ মহারাজ, এত বড় কঠিন আদেশ আপনি আমাকে দেবেন না মহারাজ? সুধান্না আমার পুত্র বলে, আমার পুত্র অপরাধ করেছে বলে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমার কাছে আমার প্রজাও যেমন, আমার পুত্র তেমন। আমি রাজা হয়ে তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে আমার পুত্র সুধান্নাকে রক্তপুঞ্জে নিক্ষেপ করো। তাই হবে মহারাজ। চলো সে সুধান্না। রাজপুরোহিত, বলো সুধান্না। আমাকে একটু সময় ভিক্ষা দেবেন? সুধান্না, তুমি কেন সময় ভিক্ষা চেয়েছো একটিবার খুলে বলো। রাজপুরোহিত, আমি তো মরণ পথের যাত্রী। পিতা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাকে নিয়ে যখন তপ্ত তৈলে নিক্ষেপ করবে, আমার দেহটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তবে মৃত্যুর পূর্বে আমি একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করব। সুধান্না, তুমি কি বলছো সুধান্না? এই মুহূর্তে তুমি কোথায় বা সাধু পাবে আর কোথায় বা বৈষ্ণব পাবে বলো। কেন রাজপুরোহিত? তুমি না রাজপুরোহিত? তুমি এটাও জানো না প্রত্যেকটা সংসারে মাতা পিতাই পরম বৈষ্ণব, বৈষ্ণবী। যে সন্তান মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি চিত্তে সকাল সন্ধ্যা মাতা পিতার চরণে প্রণাম করে, তার দিনে একবার হলেও ঘরে বসে বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ হয়। তুমি আমায় একটু সময় ভিক্ষা দাও। সুধান্না, এই মাত্র তোমার পিতা তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে গেল, আর এখন বলছো তুমি সেই পিতার সঙ্গে যাবে সাধু সঙ্গে? হ্যাঁ? রাজপুরোহিত, আমি অপরাধ করেছি, তাই পিতা আমাকে দণ্ড দিয়েছে। আমার পিতা যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, তবু আমার কাছে সে পরম বৈষ্ণব। মৃত্যুর আগে যদি মাতা পিতার চরণের ধুলি শিরে নিতে পারি, তাহলে আমি অন্তিমে কৃষ্ণ চরণে নিশ্চয়ই ঠাঁই পাবো। তুমি আমাকে একটু সময় ভিক্ষা দাও। হ্যাঁ সুধান্না, আমি তোমাকে কিছুটা সময় ভিক্ষা দিলাম। তুমি চলে যাও তোমার পিতার কাছে। পিতা, পিতা, এই তো আমি এসেছি পিতা। অভিমান করে মুখ ফিরিয়ে রাখবেন না পিতা। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, একটু পরে আমার এই দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তপ্ত তৈলে। আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নেই পিতা। কারণ আপনি আমার দ্বারা চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে, আমি আপনার সে বাসনা পূর্ণ করতে পারিনি। এজন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি পিতা। তবু অভিমান করে মুখ ফিরিয়ে রাখবেন না, একবার ফিরে দাঁড়ান। মৃত্যুর আগে আমি আপনাকে একটু নয়ন ভরে দেখবো, কারণ আর তো কোনোদিন দেখতে পারবো না। আমি শুনেছি মৃত্যুর আগে যদি কেউ বৈষ্ণব দর্শন করতে পারে,
মৃত্যুর আগে যদি কেউ বৈষ্ণব চরণে প্রণাম করতে পারে, মৃত্যুর আগে যদি কেউ বৈষ্ণব চরণে দুটা নয়নের জল দিতে পারে, সে নাকি অন্তিমে কৃষ্ণ চরণে ঠাঁই পায়। পিতা, আপনি আমার কাছে পরম বৈষ্ণব, আপনি দাঁড়ান। আমি মৃত্যুর আগে আপনার চরণে প্রণাম করব। বলতে পারেন আমি মৃত্যুর আগে আপনাকে কি দিয়ে যাব? এই হতভাগের সুধার না ব্যথা ভরা আখি জল ছাড়া আর কিছু নেই। তাই বিদায় বেলা আপনার চরণে ব্যথা ভরা আখি জল আমি রেখে যাই। বিদায় আপনার কাছে কিছু চাইবো, এটা আমার শেষ চাওয়া, আর কোনোদিন চাইবো না। কারণ একটু পর আমি চলে যাব নাভিরার দেশে, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না। আমি আপনার কাছে চাইবো, আমি শুনেছি মাতা পিতার আশীর্বাদ জীবনে কোনোদিন বৃথা যায় না। পিতা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন অন্তিমে কৃষ্ণ চরণে ঠাঁই পাই, আর কিছু চাই না। আমায় আশীষ পিতা মোরে, চলছি মরণ পথে, আশীষ করো পিতা মোরে, চলছি মরণ পথে, আমায় আশীষ করো পিতা মোরে, আমি চলছি মরণ
শিশ কর পিতা মরে চলছি মরণ পথে একলা যাতে না হয় দেখা। পরকালে যেন পাই আখি জল। বিদায় বেলা রেখে যায় পিতা প্রথম রাখি লালা পিতা চলে এসো সুধান্না। রাজপুরোহিত, বলো সুধান্না। আমি একজনের চরণ ধুলি পেলাম, আর একজনের চরণ ধুলি তো পেলাম না। আর একজন কে বলো? আর একজনকে জানো? আর একজন আমার দরদি, আমার মা। এই জগতে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। রাজপুরোহিত, পিতা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, মা তো জানে না আমার মা অন্তঃপুরে রয়েছে। তুমি আমাকে একটু অন্তঃপুরে নিয়ে চলো না রাজপুরোহিত। না সুধান্না, তুমি তুমি ও কথা বলো না সুধান্না, আমাকে একটু নিয়ে চলো না রাজপুরোহিত। না সুধান্না, আমি না মাকে একটু দেখবো, একটু। কেন তুমি জানো না, কোন মৃত্যু পথযাত্রী ব্যক্তি যদি কোনো বাসনা করে, তার সেই বাসনা পূর্ণ করতে হয়। আমি আমি মৃত্যুর আগে মাকে একটু দেখবো, মায়ের কাছে গিয়ে মায়ের বুকে মাথাটা রেখে আমার মনের দুটো কথা মায়ের কাছে বলে যাব। আমাকে আমাকে একটু মায়ের কাছে নিয়ে চলো না রাজপুরোহিত, আমাকে একটু মায়ের কাছে নিয়ে চলো। আমি মাকে একটু দেখবো, একটু। আমি তোমার দুটো চরণ ধরে বলছি, আমাকে একটু মায়ের কাছে নিয়ে চলো না। না সুধান্না, তুমি আমাকে বিরক্ত করো না সুধান্না। রাজপুরোহিত, তোমার কি জগতে মা নেই? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্ম নাও নেই? এই জগতে মায়ের ব্যথা বোঝো না? চলো না, একটু নিয়ে চলো, মাকে একটু দেখবো। সুধান্না, তুমি কেন বুঝতে পারছো না তোমার পিতার আদেশ নেই সুধান্না? তুমি আমার পিতার মতো নিষ্ঠুর, তোমার হৃদয়টা আমার পিতার মতো পাষাণে গড়া। ও রাজপুরোহিত, রাজপুরোহিত, ঠিক আছে, মায়ের কাছে যাব না। আমি আমি দূর থেকে মাকে এক পলক দেখবো। আমি মৃত্যুর আগে আমার মায়ের মায়া ভরা মুখখানি একবার দেখবো, একবার। একটু নিয়ে চলো না গো। না সুধান্না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি বুঝতে চেষ্টা করছো না সুধান্না? রাজপুরোহিত, আমার মায়ের কাছে নিয়ে যাবে না কেন? আমার মা মৃত্যুদণ্ড মেনে নেবে না। মায়ের কাছে গেলে মা জানতে পারবে, আর মায়ের কাছে না গেলে মা জানতে পারবে না। ভুল ভুল ধারণা রাজপুরোহিত। তুমি জানো না, আমার গোবিন্দ এই জগতে প্রত্যেকটা মাকে একটা ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতা মাকে দিয়েছে বাবাকে দেয়নি। যদি কোনো মায়ের সন্তান বিদেশে গিয়ে মারা যায়, দেশের সংবাদ আসার আগে মা বুঝতে পারে। মা কেন বুঝতে পারে জানো? এই জগতে প্রত্যেকটা সন্তান যে মায়ের নাড়ি ছিঁড়া ধন। আমার মায়ের ব্যথা কে বুঝবে জানো? যে মায়ের কোল থেকে একটা সোনার ময়না পাখি হারিয়ে গেছে, সেই ছাড়া আমার মায়ের ব্যথা বুঝবে না।
সোনার ময়না পাখি কোন বা দেশে উড়ে গেলি রে ওরে পাখি দিয়া ওরে পাখি
সংসারে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখলে মায়ের মুখ ঘুচে যায় সব দুঃখ। উপস্থিত এই আসরে আমার যে যুবক ভাইয়েরা আছেন, আমার যে যুবতী বোনেরা আছে, আমি সবার চরণে হাত রেখে আমার মাথা নত করে আমি অনুরোধ করব, যাদের ঘরে জানত প্রতিমা মাতা পিতা আছে যত্ন করবেন, আর যার জীবন থেকে হারিয়ে গেছে সে আর ফিরে পাবে না। এই কথাগুলো কেন বলি জানেন? আপনাদের আশীর্বাদে বাংলাদেশের বহু জায়গায় কীর্তন করি, যেখানে যাই একটা জিনিস বেশি চোখে পড়ে, বৃদ্ধ মাতা পিতার প্রতি অবহেলা অযত্ন। আজকাল আমার অনেক জায়গায় বৃদ্ধাশ্রম হয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে। আমি অনুরোধ করব, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। এই জগতে মা বাবা সন্তানের কাছে দামি খাবার চায় না, দামি পোশাক চায় না। মা বাবা চায় সন্তানের জন্য একটু ভক্তি শ্রদ্ধা করে। আপনারা ইন্ডিয়ায় আসানসোলের নাম শুনেছেন না? আসানসোলে একটা বৃদ্ধাশ্রম, এক জনম দুঃখিনী মা, একটা মাত্র ছেলে আমেরিকায় ডাক্তারি করে, মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। ওই মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ। এই জগতে সন্তান মাতা পিতাকে সহজে ভুলে যায়, কিন্তু মাতা পিতার দুর্ভাগ্য সন্তানকে ভুলতে পারে না, তাই তারা বড় কষ্ট পায়। এবার আশ্রম কর্তৃপক্ষদের ডেকে বলছে, বাবা আমার খোকাকে একটু ইন্ডিয়া আসতে বলো, কারণ আমি বেশ বুঝতে পারছি আমার ওপারে যাওয়ার সময় হয়ে গেছে, ওপারে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আশ্রম কর্তৃপক্ষরা ফোন করলেন যে আপনি ইন্ডিয়ায় আসুন, আপনার মায়ের অবস্থা ভালো না। ইন্ডিয়া এসে যখন আসানসোলের বৃদ্ধাশ্রমে গিয়েছে, মা যে ঘরটাতে থাকে একটা খাটের পরে শুয়ে আছে, ঘুমায়নি। মা চোখে দেখতে পায় না, শুয়ে আছে, ঘুমায়নি। সবে মাত্র সন্তান গিয়ে ঘরের দুয়ারে দাঁড়িয়েছে, মা বলে ডাকও দেয়নি। এবার মা ডেকে বলছে, খোকা, ও খোকা, ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছিস কেন খোকা? একবার আমার বুকে আয়, আমার বুকে জড়িয়ে ধরে দেখি আমার বুকের আগুনটা একটু নেবে কিনা খোকা, একবার আয় বাবা। আপনারা পুরুষ, আপনারা বুঝবেন না, আমি একটা নারী, আমি একটা মা। আমি বলছি, সন্তানকে চিনে নেওয়ার জন্য মায়ের চর্মচক্ষুর প্রয়োজন হয় না। যখন বলেছে খোকা কাছে, দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা চোখে দেখতে পায় না, হাত দিয়ে স্নেহের পরশ বুলায় আর ডেকে বলছে, খোকা ভালো আছিস বাবা? বলে হ্যাঁ। বৌমা, নাতি নাতনি ভালো আছে? বলে হ্যাঁ, সবাই ভালো আছে। কিন্তু অকৃতজ্ঞ একবারও মাকে জিজ্ঞাসা করলো না, মা তুমি কেমন আছো? উল্টে বলছে, তোমার কাণ্ড জ্ঞান কোনোদিন হবে না মা, তোমার ছেলে আমেরিকায় ডাক্তারি করে, আর এইটুকুর জন্য তুমি আসতে বললে? মা ডেকে বলছে, খোকা আর বলবো না বাবা, আর বলবো না, আমিও চিরতরে হারিয়ে যাব খোকা। আমি যেদিন হারিয়ে যাব, শতবারও যদি মা মা বলে কাঁদিস, মা ফিরে এসে একবারও বলবে না, খোকা আর কাঁদিস না। আমি চিরতরে হারিয়ে যাব খোকা। আমি নদীর মতো হারিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে।
আসবো না ফিরে কোনো দিন। আমিও পথের মতো হারিয়ে আসবো না আসবো না ফিরে মন আমার বাঁধল বাসা ব্যথার আকাশে, পাতা ছড়া দিনের মাঝে মেঘেলা বাতাসে। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাস। আমিও দিনের মতো ঘুরিয়ে